বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার দেহকে মাটির কাছে সমর্পণ করা হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীতে কিছু স্থান এমনও আছে যেখানে মানুষকে মৃত্যুর পর মাটির নিচে লুকানো হয় না, বরং তাদের সাথে এমন অদ্ভুত পদ্ধতি অবলম্বন করা হয় যা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোথাও মৃতদেহ কাচের বাক্সে বন্দি করে দাঁড় করানো হয়, আবার কোথাও প্রতি বছর এদের মাটি থেকে তুলে নতুন কাপড় পরানো হয় এবং এদের সাথে নাচ করা হয়। কোথাও মৃতদেহ পাখিদের সামনে ফেলে দেওয়া হয়, আবার কোথাও পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে দেওয়া হয়। আজ আমরা আপনাদের বিশ্বের এমন 10টি অনন্য এবং বিস্ময়কর কবরস্থান সম্পর্কে বলবো যেখানে মৃত্যু মাটির নিচে চাপা নয় বরং আমাদের সামনে দাঁড়িয়ে দেখা যায়। তো ভিডিওটি আজকে কিন্তু খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বন্ধুরা, চীনের কিছু দুর্গম পার্বত্য অঞ্চলে আজও এমন কবরস্থান রয়েছে যেখানে মৃত ব্যক্তির মুখ মাটিতে লুকানোর পরিবর্তে কাচের কফিনে বন্দি করা হয়। এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনাকে শুধু পাথরের কবর দেখা যায় না, বরং কাচের আড়াল থেকে সরাসরি মৃতদেহগুলি আপনি দেখতে পারবেন। এখানকার লোকদের দৃঢ় বিশ্বাস যে যতক্ষণ মৃত ব্যক্তির দেহ দেখা যায় তার আত্মা শান্তিতে থাকে এবং তার পরিবারের উপর কোনো বিপদ আসে না। পরিবারের লোকেরা প্রতিদিন প্রিয়জনদের দেখতে আসে যেন তারা মৃত নয় বরং ঘুমাচ্ছে। সময় যেতে থাকলে যখন মৃতদেহের রং বদলায় এবং চামড়া শুকিয়ে যায়, এই সমস্ত প্রক্রিয়া কাচের আড়ালে পরিষ্কারভাবে দেখা যায়, যা দর্শকদের জন্য অত্যন্ত অদ্ভুত একটি দৃশ্য। চামড়ার রং ধীরে ধীরে বদলায়, মুখ ছোট হয়ে যায় এবং চোখ ভেতরের দিকে ঢুকে যায়। আর এই সকল দৃশ্য আপনারা কাচের পাতলা দেয়ালের ওপারের সবকিছু পরিষ্কারভাবে দেখতে পান, যা আমাদের বলে দেয় যে মৃত্যু কোনো এক মুহূর্তের ঘটনা নয় বরং ধীরে ধীরে অতিক্রান্ত একটি সম্পূর্ণ প্রক্রিয়া। বন্ধুরা, এখন ইন্দোনেশিয়ার একটি বিশেষ দ্বীপে বসবাসকারী উপজাতির কথা বলা যাক। তাদের কাছে মৃত্যু কোনো শেষ বিদায় নয় এবং সেখানে মৃত্যুর পরও সম্পর্ক শেষ হয় না বরং থেমে থাকে। এখানে যখন কেউ মরে তখন তাকে সাথে সাথে দাফন করা হয় না, বরং তার দেহকে কয়েক বছর ধরে বাড়ির ভেতরেই নতুন কাপড় পরিয়ে রাখা হয় যেন সে শুধুমাত্র অসুস্থ এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এরপর একটি বিশেষ আচার পালন করা হয় যেখানে প্রতি কয়েক বছর পর পর মৃতদেহের কফিন আবারও খোলা হয় নতুন করে, তাদের হাড় পরিষ্কার করা হয় এবং তাদের নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরানো হয়। পরিবারের লোকেরা এই মৃতদেহগুলোকে নিজেদের সাথে সোজা দাঁড় করিয়ে ছবিও তোলে এবং তাদের সাথে কথা বলে যেন তারা এখনও তাদের জীবনের একটি অংশ। এই আচারের পর মৃতদেহগুলো আবার পাহাড়ের গর্তে রাখা হয় এবং সেখানকার লোকদের বিশ্বাস যে যদি এই আচার ঠিকমতো না করা হয় তাহলে তাদের পূর্বপুরুষদের আত্মারা রেগে যাবেন, যার ফলে তাদের ফসল নষ্ট হবে এবং বিভিন্ন ধরনের মহামারী রোগ ছড়িয়ে পড়বে। খুবই অদ্ভুত বিষয়, তাই না? আপনারা কি ইতিপূর্বে জানতেন? কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এবার আসি পেরুর অত্যন্ত শুষ্ক মরুভূমির একটি অঞ্চলে যেখানে একটি কবরস্থান রয়েছে যেখানে মৃতদেহ মাটির নিচে নয় বরং মাটির উপরে বসা অবস্থায় পাওয়া যায়। এই স্থানটি কোনো প্রদর্শনীয়র মতো মনে হতে পারে যেখানে মানুষকে মৃত্যুর প্রকাশ্যে দেখানো হয়েছে। এই কবরস্থান প্রায় 1000 বছর নাকি পুরনো। সেখানকার মৃতদেহদের শুইয়ে দাফন করার পরিবর্তে মায়ের পেটে সন্তানের মতো ভাঁজ করে বসানো থাকে এবং দড়ি দিয়ে বেঁধে ছোট ছোট কবরের ওপরে রাখা হয়েছে এবং তাদের মুখ খোলা এবং হাত সম্পূর্ণ সামনে, যেন তারা এখনও জীবিত। এই অঞ্চলের আবহাওয়া এত শুষ্ক যে এখানে মৃতদেহ পচে না, বরং তাদের চামড়াগুলো, চুল এবং দাঁত আজও সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় দেখা যায়। যখন চোরেরা এখানে কোনো সোনা বা পুরনো মূল্যবান জিনিসের সন্ধানে কবর ভাঙে তখন তারা মৃতদেহ বাইরে ফেলে দেয়, যার কারণে আজও সেখানে হাড় এবং খুলি এদিক ওদিক ছড়িয়ে থাকে, যা অত্যন্ত ভীতিকর একটি দৃশ্য উপস্থাপন করে। এই খুলিগুলোর মধ্যে কয়েকটিতে ছিদ্র পাওয়া যায়, যা বলে যে প্রাচীনকালে জীবিত মানুষের মাথায় ছিদ্র করে তাদের চিকিৎসা করা হতো এবং যখন তারা মারা যেত তখন তাদেরকে সেই কষ্টকর অবস্থায় এখানে বসানো হতো। বন্ধুরা, এবার আসা যাক ফিলিপাইনের পার্বত্য অঞ্চলে। যখন আপনি উপরের দিকে তাকাবেন এখানে এসে তখন আপনি শুধু পাহাড়ের সৌন্দর্যই দেখতে পাবেন না, বরং সেখানে বাতাসে ঝুলন্ত কফিনও দেখতে পাবেন। এখানকার উপজাতি বিশ্বাস করেন যে মৃত ব্যক্তিকে যত উঁচুতে ঝোলানো হবে তার আত্মা তত দ্রুত আকাশে পৌঁছাতে পারবে। তাই এই লোকেরা মৃত ব্যক্তির দেহকে পাহাড়ের ধারে কাঠের কফিনে বন্দি করে লোহার হুক এবং দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয়। এই কাজটি অতটাও সহজ নয়। এখানকার বৃদ্ধরা মৃত্যুর আগে নিজের হাতে নিজের কফিন তৈরি করে এবং মৃত্যুর পর তাদের দেহগুলো
মৃতদেহকে জোর করে ভাঁজ করে এবং এই কফিনে বন্দি করা হয়। এটা করার সময় করবর করে হাড় ভাঙার শব্দ আসে। যখন সময় যেতে থাকলো, বাতাস বাড়ে, বৃষ্টি এবং মাটির আকর্ষণের কারণে কাঠ দুর্বল হয়ে যায়, তখন এই কফিনগুলো নিচে পড়ে যায় এবং তাদের হাড় পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ে থাকে, যেন পাহাড় নিজেই এই মৃতদেহগুলিকে গ্রহণ করতে অস্বীকার করছে। এটা অত্যন্ত অদ্ভুত একটি ঘটনা, তাই না বন্ধুরা? এবার তিব্বতের বরফাবৃত পাহাড়ের মৃতদের জন্য একটি পদ্ধতি অবলম্বন করা হয় যা শুনতে যতটা অদ্ভুত তা দেখতে ততটাই বেশি ভয়াবহ। এখানে মৃত ব্যক্তির দেহকে না পোড়ানো হয়, না মাটিতে চাপা দেওয়া হয়, বরং তাদেরকে আকাশের কাছে সমর্পণ করা হয়। এই আচারের সময় মৃতদেহকে একটি খোলা পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে মৃতদেহ টুকরো করার বিশেষজ্ঞ লোকেরা পাথর ছুরির সাহায্যে মৃতদেহ ছোট ছোট টুকরো করে এবং হাড়গুলোকে পিষে ফেলে। এরপর সেখানে শত শত শকুন আসে, যারা মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো দেহটি খেয়ে শেষ করে ফেলে। এখানকার লোকদের বিশ্বাস যে মৃত্যুর পর দেহটি শুধু একটি খালি পাত্রের মতো, কারণ আত্মা তো চলে গেছে এবং এটি প্রাণীদের খাওয়ানো একটি বড় পুণ্যের কাজ যা অন্য প্রাণীদের জীবন বাঁচায়। কিন্তু যদি শকুন মৃতদেহ খেতে অস্বীকার করে তাহলে এটি একটি অশুভ লক্ষণ এবং মানুষের পাপের ফল বলে বিবেচিত করা হয়। তাই লোকেরা দূরে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্যটি দেখে। বন্ধুরা, এবার ইতালির একটি ঐতিহাসিক শহরের নিচে কবরে এমন একটি ভূগর্ভস্থ কক্ষ রয়েছে যেখানে ৮,০০০-এরও বেশি মৃতদেহ দেয়ালের সাথে সোজা দাঁড়ানো বা ঝোলানো অবস্থায় রয়েছে। এখানে মৃতদেহগুলিকে কফিনে বন্দি করার পরিবর্তে তাদের নিজের কাপড়েই দেয়ালের সাথে সাজানো হয়েছে, যেন তারা এখনও জীবিত। ১৬শ শতাব্দীতে যখন সেখানকার ধর্মীয় ব্যক্তিরা দেখলেন যে এখানকার বিশেষ আবহাওয়ার কারণে মৃতদেহ পচে না, তখন তারা মৃতদেহ শুকিয়ে তাদের পোশাক পরিয়ে এখানে দাঁড় করাতে শুরু করেন। এখানে পুরুষ, মহিলা, শিশু, ধর্মীয় নেতাদের আলাদা আলাদা অংশে রাখা হয়েছে। এখানে ১ বছরের একটি মেয়ের মৃতদেহও রয়েছে, যা ১০০ বছর পরও এমন মনে হয় যেন সে এখনই ঘুম থেকে উঠে চোখ খুলবে। এই স্থানটি ভীতিকর বলে মনে হতে পারে, কারণ এখানকার মৃত্যুকে লুকানোর পরিবর্তে তারা সম্পূর্ণ সামনে দাঁড় করিয়ে রাখে, যার দর্শকদের মনে গভীর ভয় সৃষ্টি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ সংগ্রহকৃত, তাই ভুলটিতে থাকলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, যাতে অন্যান্য দর্শকরাও সেই ভুলটা ভাঙাতে পারে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।